আসসালামু আলাইকুম। আমি এমডি আরমান হোসাইন, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। দর্শকবৃন্দ, অনেক ভাই বেরাদর আছেন যাদেরকে আমরা প্রতিনিয়তই কিন্তু ইন্ডিয়া সহ অন্যান্য দেশের ভিসা আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। দর্শক, অনেকে আমাকে প্রশ্ন করছেন প্রতিনিয়তই, যে অনেকে ফোন দেন যে ভাই, আমি ভারতীয় ভিসার জন্য ফাইল জমা দিয়েছিলাম এবং সেই ফাইলটি 2 বার 3 বার 4 বার 5 বার আমি জমা দিয়েছি, কিন্তু আমাকে ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসাটি প্রদান করা হয়নি। এখন যদি আমি পুনরায় ভারতীয় ভিসার জন্য আবেদন করি, তাহলে কি আমার ভিসাটা রিজেক্ট করবে, অথবা আমার পাসপোর্টে কি ব্ল্যাক সিল মেরে দেবে? এই যে একটা ভয় সকলের ভিতরে, এই জিনিসটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটাতে নতুন এসে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে। দর্শক, অনেক ভাই বেরোদর আছেন যারা বিভিন্ন কাজে ইউরোপের এম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যাওয়া প্রয়োজন পড়ে, এবং অনেকের আত্মীয় স্বজন রয়েছে বিভিন্ন কাজে। যেহেতু ট্যুরের বিষয় মুহূর্তে বন্ধ রয়েছে, তাই অনেকেই ভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে ভারতে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। অনেকেই তাদের যে বৈধ ডকুমেন্টস রয়েছে, প্রপার ডকুমেন্টস সাবমিট করার পরেও তাদের ভিসা একাধিকবার রিজেক্ট হয়েছে। এমনও আমার ভাই বেরাদর আছেন যারা বলছেন আমাকে যে ভাই, আমি 6 বার 7 বার জমা দিয়েছি, তো এখন আমার ভয় করছে, এখন যদি আমি পুনরায় ভারতীয় ভিসার জন্য আমার ফাইলটা সাবমিট করি, যে সেন্টার থেকে হোক না কেন, আমার পাসপোর্টে কি ব্ল্যাক সিল মেরে দিবে? আমি তো ভয় পাচ্ছি, যদি আমার পাসপোর্টে একবার ব্ল্যাক সিল মেরে দেয়, তাহলে তো আমি আর ভারতে যেতে পারবো না। আমি আপনাদেরকে পুরোপুরি আশ্বস্ত করছি আমাদের অভিজ্ঞতার আলোকে, আপনার পাসপোর্ট যদি আপনি 2 বার 3 বার 4 বার 5 বার হোক, আপনি যদি আবেদন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হতে পারে, বাট পাসপোর্টে ব্ল্যাক সিল হওয়ার সম্ভাবনা খুবই কম। নভেম্বর মাসে আমরা দেখতে পেয়েছি অনেকেই কিন্তু এই অভিযোগটা করছেন যে ভাই, আমার পাসপোর্টে ব্ল্যাক সিল মেরে দিয়েছে। এটা কারণ রয়েছে। আপনি দেখেন, পূর্ববর্তীতে আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন, আপনার পাসপোর্টে কিন্তু মেডিকেল ভিসার একটা স্টিকার রয়েছে। এখন পরবর্তীতে আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবার আবেদন করলেন, তাহলে যদি কোনো কারণে ভিসা অফিসার আপনার এই স্টিকারটা তারা দেখে যে হ্যাঁ, এই লোকটা তো কিছুদিন আগে বা 1 মাস 2 মাস হোক বা 15 দিন আগে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছে, একটা স্টিকার লাগানো, এখন আবার ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করছে, তাহলে তো তার ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। এটা মনে করে কিন্তু আপনাকে ব্ল্যাক সিল দিতে পারে। এজন্য আপনাকে কি করতে হবে, আপনি যে ভিসার জন্য আবেদন করেছেন, আপনার যে পিছনের যে স্টিকার গুলো থাকে পাসপোর্টের, সেই স্টিকার কিন্তু আপনি উঠিয়ে ফেলবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করে থাকেন পূর্বে, এখন আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন, আপনার ডাবল এন্ট্রি ভিসার স্টিকারটা যেটা রয়েছে পিছনে সিরিয়াল নাম্বার, সেই স্টিকারটা কিন্তু আপনি উঠিয়ে তারপর ফাইলটা সাবমিট করবেন। এবং এমন হতে পারে ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনাকে কল দিতে পারে যে আপনি পূর্বে কি কোনো ফাইল সাবমিট করেছিলেন? আপনি বলবেন হ্যাঁ, আপনি সমস্ত কথা সত্যি বলে দেবেন, আপনি কোনো কিছু মিথ্যা আশ্রয় নেবেন না, তাহলে আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল হওয়ার সম্ভাবনা থাকবে না। দর্শক কিন্তু আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে পেরেছেন। আপনার পাসপোর্ট 1 বার 2 বার 5 বার 10 বার আপনি জমা দেন, বাট নিয়ম মাফিক যদি আপনি জমা দেন, তাহলে আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল হওয়ার সম্ভাবনা থাকবে না। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আরমান বাই 2.0 ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।